السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. آمنت بالله صدق الله مولانا العظيم. মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি চানতারা বাইতুল মামুর জামে মসজিদ মধ্য আমতলী কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দ্বীনী ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে সূরাতুল মুনাফিকুন এর 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাই মন দিয়ে আমলের নিয়তে নিজের জীবন সুন্দর বানান এবং ইসলাহের নিয়তে কথা শোনার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেমন বড় দামি, আল্লাহ তাআলা কথাও তেমনই বড় এবং দামি। ঠিক কিনা বলেন? আল্লাহ থেকে বড় যেমন আর কেউ নাই, আল্লাহ পাকের কালাম থেকেও বড় কালাম কারো নাই। আমাদের দেশের সমাজে বিভিন্ন শ্রেণীর মর্যাদা সম্পূর্ণ লোক আছে, সম্মানিত লোক আছে। যেমন প্রশাসনের লোক আছে, জনপ্রতিনিধি লোক আছে, জনপ্রতিনিধির মধ্যে ওয়ার্ডের মেম্বার আছে, ইউনিয়নের চেয়ারম্যান আছে, এবং এমপি সাহেব আছে, মন্ত্রী সাহেব আছে,
এগুলো সব সম্মানিত পদ। এই সমস্ত ব্যক্তিদেরকে সম্মান করা উচিত। তবে আমি বলতে চাই, এ সমস্ত লোকদের কথাও যদি আল্লাহ পাকের কথা সমানে আসে, তাহলে বলেন তো কারটা বেশি দাম? চেয়ারম্যান সাহেব থেকেও আল্লাহর কথার দাম বেশি, ঠিক কিনা বলেন? এমপি সাহেব থেকেও আল্লাহর কথার, মন্ত্রী সাহেব থেকেও আল্লাহর কথার দাম বেশি। সুতরাং আল্লাহ পাকের কথা থেকে বড় গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন কারো কথাই হতে পারে না, ঠিক কিনা বলেন? তাই আপনাদেরকে কোরআনে কারিমের যে আয়াত শুনাইছি, এই আয়াত থেকে শোনেন কিছু কথা। আমার আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, হে আমার বান্দারা তোমরা খরচ করো, দান করো। মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি। বলেন তো আমার রিজিক দিয়েছেন কে? আল্লাহ। ব্যবসায়ী ব্যবসা করে সেজন্য মনে না করে যেটা আমার উপার্জন, বরং সেজন্য মনে করে আমার হালাল ব্যবসার মাধ্যমে যা আসছে এটা আমাকে আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন ভাই? আল্লাহ। একজন কৃষক তার জমিনের মধ্যে চাষাবাদ করার পর যেই ফসল আসছে সে যেন একই বিশ্বাস ঈমান রাখে, এই ফসল আমার নয় বরং আমার আল্লাহর দান। ফসল আমার ক্ষমতায় হয় নাই, আমার চেষ্টায় হয় নাই, বরং আমার আল্লাহ আমাকে দিয়েছে। কোরআনে আছে, আল্লাহ বলেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, হে আমার বান্দারা তোমরা বলো কৃষক, তুমি তোমার জমিনের মধ্যে যে সমস্ত ফসল তোমরা চাষাবাদ করেছো, এই সব ফসলে তোমাদের যে সব ফসল হয়েছে খেতে, এই ক্ষেতের ফসলগুলো তোমরা নিজেরাই কি উৎপাদন করেছো না নাহনুজ যারিউন, আমি তোমাদেরকে দান করেছি? বলো দেখি, বলেন কে দিয়েছে? সুতরাং কৃষক ভাইরা, তুমি যা কিছু পেয়েছো, ধান, গম, আলু ফসল যা পেয়েছো, মনে করো এটা আমার আল্লাহ দিয়েছেন। চাকরিজীবী যা বেতন পয়সা পাইছো, মনে করো এটা আমার আল্লাহ দিয়েছেন। ব্যবসায়ী যা পাইতেছো, মনে করো এটা আমার আল্লাহ দিয়েছেন। তোমার সন্তান উপার্জন করে বিদেশ থেকে যা পাঠায়, মনে করো এটা আসলে দিয়েছেন কে? আল্লাহ। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, মিম্মা রাযাকনাকুম, আমি দিয়েছি, মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি দিছি, আমি দিছি, আমি দিছি। জায়গায় জায়গায় আল্লাহ পাক এই কথা বলতেছেন, আমি দিছি, আমি দিছি। আজকে আফসোস, মুসলমান মনে করে এটা আমার উপার্জন, এটা আমার ছেলের, এটা আমার ক্ষেতের, এটা আমার চাকরি, এটা আমার ব্যবসা। আসলে তো এগুলো কিচ্ছুই করে নাই, সব হয়েছে কার হুকুমে? মুহাম্মদের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ পাক বলেন আমি যা দিছি সেখান থেকে আনফিকু তোমরা দান করো কিছু, আমি তোমাদেরকে যা দিছি তার থেকে কিছু দান করো। বলেন তো দান করতে বলছেন কে? আনফিকু, এটা আমার আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, দান করো, দান করো। তোমার উপার্জনের একটা পার্সেন্ট তুমি দান করো মসজিদে, মাদ্রাসায়, গরিবের জন্য, এতিমের জন্য, মিসকিনের জন্য, প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, ভাই বোনের জন্য, বান্দার হক আদায় করার জন্য একটা অংশ তুমি রেখে দাও দান করার জন্য। আনফিকু মিম্মা রাযাকনাকুম। সুতরাং বলেন আপনারা কি দান করতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এর মাঝখানে অন্য একটা কথা বলি, একটু সুবহানাল্লাহ বলেন তো। এবার প্রশ্ন, আপনি কি কোনো আলেম বয়ানের সময় সুবহানাল্লাহ বললেই বলবেন, নিজের পক্ষ থেকে কি বলবেন না? বলবেন কি না? আলেম সাহেব যদি সুবহানাল্লাহ বলতে বলে তাহলে সুবহানাল্লাহ বলবেন। এছাড়াও আপনি নিজের পক্ষ থেকে আল্লাহর কিছু গুণ কীর্তন গান নিজে নিজে সুবহানাল্লাহ পড়েন, নিজে নিজে আলহামদুলিল্লাহ পড়েন, যখন মন চায় তখন নিজে উদ্যমেও কিছু আল্লাহর জিকির করিয়ে এটা যেমন করেন ঠিক এমনি ভাবে আলেমরা যখন কালেকশন করে তখন এই দান করবা এরকম না, বরং নিজের পক্ষ থেকে আমি দান করব। ঠিক কিনা বলেন? একজন গরিবকে দেখলে মনের ভিতরে দরদ মহব্বত রাখো, না চাইলো এই যে ভাই লও তো, খাইছো আজকে সকালে নাস্তা, আসো নাস্তা। কেউ বলুক আর না বলুক, নিজে স্বেচ্ছায় একজন গরিব লোকের চেহারা যখন দেখলাম মুখটা শুকনা, দেখেই তুমি বুঝছো আজকে মনে হয় এই লোকটা দুপুরে খানা খায় নাই, আবার সে আপনার কাছে চায়ও নাই, কিন্তু আপনি বুঝছেন লোকটা দুপুরে খানা খায় নাই। মানবতার দাবি হলো তুমি আগে বাইরা না চাইলেও তাকে বলো আসো তোমাকে আমি খানা খাওয়াই। আজকে আমাদের মধ্যে সমাজে মানুষ দান করেই না, আর করলেও চাইলে করে। স্বেচ্ছায় দান করার সংখ্যা একেবারেই কমে গেছে বললে ভুল হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা তুমি ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আপনারা সবাই হাত উঠাইছেন, আল্লাহ আপনাদের সবাইকে নিয়মিত নিজে আল্লাহ পাক যেসব সম্পদ দান করেছেন তার থেকে নিয়মিত কিছু আমল দান করার তৌফিক দান করে। যাদের পক্ষে সম্ভব তারা রোজানা, কথার কথা আমি রোজানা 50 টাকা দান করি মসজিদে হোক, গরিবকে হোক, ফকিরকে হোক, 10 টাকা দান করি রোজানা, 20 টাকা দান করি রোজানা, 100 টাকা দান করি রোজানা, নিজের সামর্থ্য অনুযায়ী রোজানা কিছু না কিছু দান করো। আনফিকু, দান করতে থাকো, দান করতে থাকো, দান করতে থাকো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে।
মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আল্লাহ পাক বলেন বান্দা তুমি দান করো মৃত্যুর আগেই। কখন? মৃত্যুর আগে। মৃত্যুর আগেই দান করো। মৃত্যুর পরে দান করলে আর লাভ নেই, আর মৃত্যুর পরে দান করতে পারবাও না। বলবো একটু পরে আরো বলবো। আপনারা সবাই কথা বুঝতেছেন? অনেক সুন্দর কথা, অনেক দামি কথা, আল্লাহর কথা। তো আজকে ওই আমাদের নিকুঞ্জ এয়ারপোর্ট বিমানবন্দরের পাশে এক বাসায় একজন ভাই শিল্পপতি, তার মনে আবেগ আসে যে আমি কাউকে ডাকবো, সাথে একান্তে আপনার সাথে একটু কথা বলতে চাই দিনই। ঠিক আছে, 4 জন মানুষ আমাদের কাছে থেকে কিছু কথা শুনতে চাই। ঠিক আছে, 4 জনকে সামনে নিয়ে কথা বলতেছি। যাই কেন? যাতে করে একেবারে কাছাকাছি থেকে মহব্বতের সাথে কথা শোনা। আল্লাহ পাক বলেন দান করো মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার কাছে মালাকুল মউত আসার আগে। তোমার কাছে মালাকুল মউত আসার আগে। বলেন তো মালাকুল মউত আসবে কখন? কারো জানা নাই। এক আরেকটা হলো সবার কাছে আসবে কিনা? কি জন্য? জান কবজ করার জন্য। যখন দুষ্ট মালাকুল মউত আসবে, বলেন তো কার ক্ষমতা আছে ফিরিয়ে দেওয়ার? টাকা বলো, পয়সা বলো, ক্ষমতাওয়ালা বলো, যাই বলো না কেন, শিক্ষিত বলো, আলেম বলো, সাধারণ বলো, শক্তিশালীওয়ালা বলো, কেউ এখানে আর পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি কোথাও এমন কোন সীসা ডালা অট্টালিকা তুমি বানাও যেখানে কোনো ছিদ্র নাই, বাতাস ঢোকারও ছিদ্র নাই, এমন কক্ষের মধ্যে, নিশ্ছিদ্র কক্ষের মধ্যে যদি তুমি থাকো, তারপরও মালাকুল মউত থেকে বাঁচতে পারবা না। মালাকুল মউত সবার কাছে আসবে। মালাকুল মউত সবার কাছে আসবে। মালাকুল মউত যখন আসবে, খেয়াল করে আসার পর যার কাছে মালাকুল মউত আসবে, আর কেউ বুঝতে না পারলেও সে বুঝতে পারবে। সে বুঝতে পারবে যে আমার নিতে আসছে। আমাকে যখন নিতে আসছে, আমি তো চলে যাচ্ছি। এই যে মালাকুল মউত আমার রূহ কবজা করতে আসছে, আমি চলে গেছি। আমার ছেলে কি হবে? ছেলে মেয়ে দিয়া কি হবে? মা দিয়া কি হবে? বাবা দিয়া কি হবে? টাকা দিয়া কি হবে? পয়সা দিয়া কি হবে? কিচ্ছু হবে না। এক্ষুনি আমার রওনা করতে হবে। কিন্তু আমি যাব কোথায়? কবরে। বলেন কোথায় যাব? কোথায় যাব? কবরে আমি যাব। কি নিয়ে যাব? কিছুই তো নেই। কি নিয়ে যাব? কিছুই তো নেই। তখন সে বলবে, মালাকুল মউত দেখা বলবে আমার তো কিছুই নাই। তখন সে বলবে মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ একটু মালাকুল মউতকে উঠায়া নেন, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন। সময় চাবে কার কাছে? বলে সময় চাবে কার কাছে? আল্লাহ পাকের কাছে সময় চাবে। আলোচনাটা একটু বুঝানোর জন্য এভাবে বলছি। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, আচ্ছা সময় দিলে তুমি কি করবা? সময় দিলে তুমি কি করবা? হ্যাঁ, দুনিয়াতে আমার আপনার সবার কাছে অনেকগুলো প্ল্যান আছে। আগামীকাল দেখা যাবো, পরশুদিন অমুক জায়গায় যাবো,
দশটা দিন অমুক জায়গার সাথে সাক্ষাৎ করব, এর পরের দিন এই করব, এর পরের দিন এই করব। অনেক কাজ আমাদের মাথায় আছে, আছে কিনা? ওই জায়গাটা কিনতে হবে, ওইখানে বিল্ডিংটা বানাইতে হবে, ছেলেকে বিদেশে আনতে হবে, অমুক জায়গা থেকে পয়সা আসবে, অমুক জায়গায় যেতে হবে। আয় সর্বনাশ, অভাব নাই, এত প্ল্যান। কিন্তু যেদিন যখন মালাকুল মউত দেখে ফেলবে, ওই সময় কোনো প্ল্যান থাকবে না, সব খতম। শুধু দুইটা চাওয়া থাকবে। কয়টা চাওয়া? দুইটা। এই যে ভাইরা বলেন, কয়টা চাওয়া থাকবে? মালাকুল মউত দেখার পরে বলবে, আল্লাহ একটু সময় দেন, আমি দুইটা কাজ করতে চাই। হে আল্লাহ, আমাকে সময় দেন, সময় দেন, আমি দুইটা কাজ করতে চাই, আর কিচ্ছু করব না। শুধু কয়টা কাজ করব? দুইটা কাজ। একটা হলো আমি ফাআসাদদাকা, আমি কিছু দান কইরা আসি। দান করার জন্য আমার একটু সময়। আল্লাহ পাক বলেন, ওই সময় তো তুমি দান করার জন্য সময় চাইবা, ওই সময় আসার আগে এখনই দান করো। বুঝেন নাই কথাটা? ওই সময় আসার আগে এখনই দান। ওই সময় বুঝবে দান ছাড়া তো আমার উপায় নাই। কি ছাড়া? দান ছাড়া আমার উপায় নাই। আল্লাহ পাক বলেন, ওই সময় মালাকুল মউত দেখা তুমি চাইবা যে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি দান কইরা আসি। ওই চাওয়ার আগেই তুমি দান করো। দেখি তো আপনারা কি আল্লাহর কথাটা বুঝতে পারছেন? কখন দান করো? মৃত্যুর আগে। মানে মালাকুল মউত দেখা দান করার জন্য সুযোগ চাওয়া ছাড়া। এখন তো সুযোগ আছে, এখন দাও, এখন দাও, এখন দাও। সকালে দাও, বিকালে দাও, রাতে দাও, এখন দাও, যাতে করে ওই সময় তোমার দানের জন্য আলাদা কইরা সময় চাওয়া না লাগে। ওই সময় দানের জন্য যেন আলাদা কইরা সময় দেওয়া না লাগে। এখন আপনারা একটু বলেন তো দেখি, মাশাআল্লাহ শিক্ষিত মানুষ বুঝবেন দানটা কতটুকু গুরুত্বপূর্ণ। বলেন কতটুকু? কারণ মৃত্যুর সময় মালাকুল মউত দেখা আর কিছু চাবে না। বিল্ডিং এর পাইলিং করতে চাইবো না, চাকরি চাবে না, ক্ষমতা চাবে না, টাকা চাবে না, মিল ফ্যাক্টরি কিছু চাবে না। শুধু চাবে কি? দান করার সুযোগ দেন আল্লাহ, দান করার সুযোগ দেন, দান করার সুযোগ দেন। আল্লাহ পাক বলেন, ওই সুযোগ এক্ষুনি আমি দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বয়স কত হয়েছে? 60, 70, 50, 30, 40। এখন একদিন সময় চাও, তোমার তো আমি 40 বছর দিচ্ছি, তোমার তো 50 বছর দিচ্ছি, তোমাকে তো আমি সময় দিছি 60 বছর, তোমাকে তো সময় দিছি 70 বছর। এখন তুমি একটু সময় চাও কেন? এই জন্য আপনাদেরকে বললাম, শুরুতেই বইলা নিছি, আল্লাহর রাস্তায় দান করতে আমরা রাজি আছি কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকবার আমিন বলেন। শুনছি একটা কথা শুনে, পাকিস্তান এক মাদ্রাসা আছে, বিন্নরি টাউন মাদ্রাসা। ওই মাদ্রাসায় জাকাতের টাকার জন্য, জাকাতের জন্য ছাত্র শিক্ষক মানুষের কাছে কালেকশন করে না, বরং এলাকার লোকেরা জাকাতের টাকা নিয়ে আসে, মাদ্রাসায় দিয়ে যায়। কারা দিয়ে যায়? এলাকা। তো মাদ্রাসায় জাকাতের টাকা নিয়ে আসে দেওয়ার জন্য। মাদ্রাসার প্রিন্সিপাল বলে, এই বছর আমাদের যত টাকা জাকাত, মানে এতিম কয়জন রাখবো সেই হিসাবে আমাদের কত টাকা নেওয়ার দরকার, একটা বাজেট আছে, ওই বাজেট পুরো হয়ে গেছে, এখন আর আমরা নিতে পারবো না। আমাদের বাজেট কি হয়ে গেছে? পুরো হয়ে গেছে, এখন আর আমরা নেব না।
অন্য জায়গায় দাও গা, না হুজুর আপনাদেরকে আমি নিব না, তো দরকার নেই, নিব কেন, নিব না। আর যদি এখানে দিতে হয় আগেই যোগাযোগ করবো, আগামী বছর আগে থেকে এসে যাও, এখন আর নেওয়া হবে। তুমি চাওয়া ছাড়াই আল্লাহর রাস্তায় দান করো, চাওয়া ছাড়াই আল্লাহর রাস্তায় দান করো। চাওয়া ছাড়া মসজিদে দাও, চাওয়া ছাড়া মাদ্রাসায় দাও, চাওয়া ছাড়া মিসকিনকে দাও, অসহায়কে দাও, যাকে পারো তাকে দান করো, চাওয়া ছাড়া দান করো, চাওয়া ছাড়া দান করো। রাজি আছেন? যার যার মতে আমল বানায় নিয়ে দান করার আমল বানায় নিয়ে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবেন, আমিন। দান করার আরো বিভিন্ন অপশন আছে। এক হলো দান করা, আল্লাহ সব মাখলুককেই দান করা উচিত। এরপরে বলেন সেই লোকটা যদি নামাজি হয়, একজন গরিব, একটু আপনাদের কাছে প্রশ্ন করি, একটু খেয়াল করে বলেন, বেনামাজি গরিব তাহলে দান করা যাবে কিনা? যাবে, বলেন, ভয় পেন না, যাবে। তাকে দান করা করবে, তাকেও দান করবে। হ্যাঁ, নামাজ পড়ে না এটা তার ব্যাপার, আল্লাহর কাছে সে ধরা খাবে। নামাজ না পড়লে গুনাহগার হবে, এটা ওই গরিবকে আল্লাহ ধরবে। কিন্তু গরিব হিসাবে, এতিম হিসাবে, অসহায় হিসাবে তাকে আমি আপনি দান করব কিনা? আরেকজন হলো নামাজি গরিব, তাকেও করব কিনা? বলেন তো এই দুইজনের মধ্যে কাকে দান করলে বেশি ভালো? এই দুইজনের মধ্যে কাকে দেওয়াটা বেশি উত্তম? ওকেও করব, ওকেও করব, তবে নামাজিকে বেশি করা দরকার, ঠিক কিনা বলেন? নামাজিকে বেশি করার দরকার। আবার ওই নামাজি যদি হাফেজ সাহেব হয় সব আরো বেশি না? সেই নামাজি যদি কি হয়, হাফেজ সাহেব হয়, তাহলে আপনার সব আরো বাইরে যাবে। সেই নামাজি যদি সেই গরিব যদি আল্লাহ ওয়ালা হয়, তাহলে আপনার সব আরো বাইরে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য তালাশ করো, সমাজের মধ্যে তালাশ করো, আমি একজন আল্লাহ ওয়ালাকে দান করতে চাই, আমি একজন হাফেজকে সেবা করতে চাই, আমি একজন গরিব হাফেজকে দান করতে চাই, আমি একজন গরিব আলেমকে দান করতে চাই, আমি একজন গরিব আল্লাহ ওয়ালার খেদমত করতে চাই। তালাশ করো, ওয়ালা ইয়াসআলুনান নাসা ইলহাফা, যারা কারো কাছে চায় না, কারো কাছে হাত পাতে না, কিন্তু আছে কষ্টে, আপনি জানেন, এরকম লোকদেরকে তালাশ কইরা পয়সা দাও, দান করো, তাহলে তোমাদের দানের সওয়াবটা কয়েক গুণ বেশি বাইরা যাবে, কয়েক গুণ বেশি বাইরা যাবে। হুজুর এই টাকাটা রাখি, কি হাদিয়া? কিসের হাদিয়া? আপনি জানেন যে হুজুর মনে একটু কষ্টে আছে, বলার দরকার নাই, হুজুরটা রাখি, আপনার যেখানে মন চায় সেখানে খরচ করুন। কে দেখলো? আল্লাহ দেখলো। আর ওনার দিল থেকে যে দোয়া আসবে সে দোয়াটা আপনি করছেন। অভ্যাস বানাও। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আপনাদেরকে জিজ্ঞাসা করে আবার সেখানে যাই, মালাকুল মউত দেখলে সময় চাবে কেন? কয়টা আমল করার জন্য? দুইটা বলছিলাম না? তার মধ্যে একটা কি? একটা হলো দ্বিতীয় নম্বর, ওয়া আকুম মিনাস সালিহিন। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার হয়ে আসি, নেককার।
নেককার। কি হইতে চাই? নেককার। তাহলে আপনাদের কাছে মুখস্থ করা হচ্ছে কয়টা আমল চাবে? এক হলো দান, আরেকটা হলো নেককার। বলেন, এগুলো দান, আরেকটা হলো নেককার। আল্লাহ আমাকে দান করার সুযোগ দাও, আল্লাহ আমাকে নেককার হওয়ার সুযোগ দাও। আমি নেককার হয়ে আসি, আমি দান কইরা আসি। আল্লাহ পাক বলবেন, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। এরকম চাই, এরকম চাই। এই কথাগুলো কে বলছেন? আল্লাহ। আপনাদের কি সন্দেহ আছে? না। এটা আপনারও হবে, আপনারও হবে, আমারও হবে, আমারও হবে। তো ভাই দোস্ত, আসেন কথাটা একটু পাকাপোক্ত বানায় আনি। ওই যেটা হবে, হওয়ার আগেই আমি দান করার চেষ্টা করি, হওয়ার আগেই আমি নেককার বান্দা হওয়ার চেষ্টা করি। রাজি আছেন? ওই সময় আসার আগে আমি কি করার চেষ্টা করব? ওই সময় আসার আগে আমি নেককার বান্দা হওয়ার চেষ্টা করব। কারা কারা চেষ্টা করবেন হাত তুলে বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওই সময় যেন চাইতে না, ওই সময় যেন সময় চাইতে না, ওই সময় যেন আফসোস করতে না, ওই সময় যেন পেরেশান হইতে না হয়, ওই সময় যেন কাঁদতে না হয়, ওই সময় যেন অস্থির হইতে না হয়। বরং দুস্থ ওই সময় যেন তুমি হাসতে হাসতে আমার আল্লাহর দরবারে হাজির হইতে পারো। কথার কথা দুস্থ, আপনাদেরকে জিজ্ঞাসা করি, এমনি কথা বসে আসে আপনাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ ভোলা থেকে ছাত্রদের একটা জামাত আসছে, আলহামদুলিল্লাহ বলে। ছেলেরা পরীক্ষা দিছে, এখন তো ভর্তি হবে না, ফলাফল রেজাল্ট হবে, এরপরে ভর্তি হবে। মাশাআল্লাহ, তবলিগের তশকিল হইয়া যে আমরা যাই আল্লাহর কাছে বলি গা, যাতে করে আল্লাহ আমাদেরকে ফলাফলও ভালো দেয়, আর এই অবসর সময়টা আল্লাহর রাস্তায় কিছু থাইকা শিখা আসি। এর থেকে ভালো কাজ আর কিছু আছে? আল্লাহ পাক এই যুবক ছেলেদেরকে কবুল করবেন, আমিন। অন্য প্রসঙ্গে বলতে চাইছিলাম, যারা পরীক্ষায় ভালো দিছে, 100 মার্ক করে আসছে, তারটা সে জানে না। আমরা তো আশাবাদী, আমি কেমন লিখছি আর কেউ না জানে, আমার তো আমি জানি। তো সে তো আশাবাদী যে ইনশাআল্লাহ আমার ফল ভালো হবে, আমার ফল ভালো হবে। সে কি ফলকে ভয় পায়? তার জন্য ফল প্রকাশ ভয়ের বিষয় না, আনন্দের বিষয়। তার জন্য ফল প্রকাশটা আনন্দের বিষয়। যে ব্যক্তি ভালো লেগছে তার জন্য ফল প্রকাশটা আনন্দের বিষয়। ভাই ও দোস্ত, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সব সময় দান করছে, আল্লাহর রাস্তায় সব সময় দান করছে এবং নেক আমল করছে, ওই ব্যক্তির জন্য মওত বলেন তো ভালো আনন্দের বিষয় না ভয়ের বিষয়? তার জন্য মওত আনন্দের বিষয়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিন। সুবহানাল্লাহ বলেন। মুমিন এর জন্য, ইমানদারের জন্য, দানকারীর জন্য এবং যে ব্যক্তি নেককার হইতে পারছে তার জন্য মৃত্যু হলো উপহার। তার জন্য মৃত্যু হলো কি? উপহার। তুহফাতুল মুমিন, মুমিনের জন্য এটা হলো তোহফা, উপহার, উপঢৌকন। পুরস্কার পাওয়ার জন্য তোমার মনটা যেমন আগ্রহী হয়ে যায়, পুরস্কার পাওয়ার জন্য মনের মধ্যে যেমন আনন্দ আসে যে মা আমাকে আজকে পুরস্কার দিবে, বাবা আজকে আমাকে পুরস্কার দিবে, ঠিক এমনি ভাবে মুমিন ব্যক্তি যখন শুনতে পারবে মালাকুল মউত আসতেছে, তখন সে আনন্দের সাথে তৈয়ার হয়ে যাবে উপহার পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাই ও দোস্ত, আগেই রেডি হও, আগেই প্রস্তুত হও, দুইটা কাজ আগেই করো। আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো,
দ্বিতীয় নম্বর নেককার হওয়ার চেষ্টা করো, নেককার বান্দা হওয়ার চেষ্টা করো, নেককার বান্দা হওয়ার চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। নেককার বান্দা কিভাবে হবে? নেককার বান্দা হওয়ার জন্য দুইটা কাজ, সহজ। আল্লাহর হুকুম মানো, আর আল্লাহ যে সমস্ত কাজ করতে নিষেধ করছে ওগুলো এই আল্লাহ নামাজ পড়তে বলেছেন নামাজ পড়ো, আল্লাহ রোজা রাখতে বলেছেন রোজা রাখো, আল্লাহ হজ করতে বলেছেন হজ করো, আল্লাহ যাকাত দিতে বলছেন যাকাত দাও, আল্লাহ ঈমান আনতে বলছেন ঈমান আনো, আল্লাহ ছাড়তে বলছেন কি শিরিক ছাড়ো, কি শিরিক কইরো না, শিরিক কইরো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ও না, জিনা ব্যভিচার কইরো না, মদ পান কইরো না, হারাম পথে উপার্জন কইরো না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, কাউকে অন্যায়ভাবে হত্যা কইরো না, ঝগড়া কইরো না, মারামারি কইরো না, চুরি কইরো না, ডাকাতি কইরো না, এগুলো সব কিছু হিংসা বিদ্বেষ এসব কইরো না, এগুলো করতে নিষেধ করছেন কে? আল্লাহ। নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকো, আর যেগুলো আল্লাহ করতে বলছেন এগুলো করো, করণীয় গুলো করো, বর্জনীয় গুলোকে ছেড়ে দাও, তাহলেই তুমি সালেহ নেককার বান্দা কাতারে আল্লাহ তোমার নাম দেখায় দিবেন। আরেকবার সুবহানাল্লাহ বলেন। নেককার বান্দা হতে চান? বলেন চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নেককার বান্দা হওয়ার তৌফিক দান করেন। ও আমি কোরআন শরীফ তেলাওয়াত করার সময় ডায়েরি নিয়ে বসি, যেখানে ভালো লাগে ওটা ডায়েরিতে লিখি। এখন আমার মনে নেই ওই বিষয়ে আমি যে এনে আলোচনা করবো, এত বসার পরে আলোচনাটা আসছে করতেছি, এইটাও আমার ডায়েরিতে লেখা আছে। ওয়াকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার বান্দা বানাও। এই আয়াত কত জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন ইন্নাহু কানা মিন ইবাদিনাস সালিহিন। আল্লাহ বিভিন্ন নবীদের নাম নিয়ে বলেন, ইব্রাহিম সালেহ ছিল, ইসমাইল সালেহ ছিল, ওমকে নেককার বান্দা ছিল, ওমকে নেককার বান্দা ছিল। কোন জায়গায় বলছে আল্লাহ আমাকে ওয়াদখিলনা মিন ইবাদিকাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেককার বান্দা বানাও, আমাকে নেককার বান্দা বানাও। আপনারা সবাই নেককার বান্দা হইতে চান কিনা বলেন? সুতরাং আজকে থেকে ওয়াদা করেন নামাজ কাজা করব না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবাইকে কবুল করেন। সুদ ঘুষ খাবো না, সুদ ঘুষ খাবো না। চুরি ব্যভিচার করব, বলেন চুরি ব্যভিচার সব কিছু থেকে, যে সমস্ত জিনিস আল্লাহ পাক নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কয়েকটা বিষয় আমাদের সমাজের বেদিতে পরিণত হয়েছে, কিছু সমস্যা সমাজে বেদিতে পরিণত হয়েছে, তার মধ্যে একটা হলো সুদ। এটা সামাজিক বেদিতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? সুদ কি? বলেন সুদ কি? খাওয়া হারাম, দেওয়া হারাম, সব হারাম। সুদ খাওয়াও হারাম, দেওয়াও হারাম, লেখাও হারাম, সাক্ষী থাকাও কি? সুতরাং আমার ভাইরা না খায়া থাকে, তারপরও সুদের কাছে যাইও না।
শান্তি পাইবা না। সুদখোর কখনোই শান্তি পাবে না, আমি লিখে দিলাম। দুনিয়া তো নয়, হাসরে কবরে তো পাবেই না, দুনিয়াতেও শান্তি পাবে না। ঘরে যাবে অস্থি, বাহিরে যাবে অস্থি, কোথাও বসবে না, খেয়েও অস্থি, খেয়েও অস্থি, সব আছে তারপরও পেরেশানি, সব আছে তারপরও অস্থিরতা, সব আছে তারপরও শান্তি নেই। কারণ সুদখোরের উপরে লানত দিয়েছেন আমার নবীজি। লা'নাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। নবীজি বলেন আল্লাহর অভিশাপ ওই ব্যক্তির উপরে, আল্লাহর অভিশাপ ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, অথবা সুদের বিষয়টা লেখা দেয় অথবা সাক্ষী দেয়, তার উপরে আল্লাহর লানত। এই কথাটা বলছেন নবীজি, কথা বলছেন কে? সুতরাং সুদখোর কখনোই শান্তিতে থাকতে পারবে না। পেছনে ভাই দুষ্ট, আমি বিস্তারিত যদি বলতে চাই তাহলে অনেকক্ষণ বলতে পারবো, কিন্তু আপনারা সবাই এই কথাটা একই কইরা নেন, সুদের মধ্যে আমাদের কোনো লাভ নাই। এই জন্য না খায়া থাকেন, কষ্ট করে থাকেন, তারপর সুদের সাথে যেন ব্যাংক থেকে টাকা আইনা বিল্ডিং উঠে। এই বিল্ডিংটা করবা কি? ব্যাংক থেকে টাকা আইনা দোকানে মাল উঠাইব, করবা কি? ব্যাংক থেকে টাকা আইনা অটো কিনবে। আমার তো সমাজের সব অবস্থা জানে না, তবে অধিকাংশ অটো নাকি ওই সুদি ব্যাংকের পয়সা দিয়ে ব্যাংক থেকে লোন উঠায়, কিস্তি দেয়। এই অটো কি করবা তুমি? অটো ব্যাংক থেকে লোন আইনা টেলিভিশন কিনে, ব্যাংক থেকে লোন আইনা ঘরে ফ্রিজ কিনে কিস্তি দেয়া করে কিনা বলেন? কেন? ফ্রিজ ছাড়া আগে আমাদের দাদা নানিরা ফ্রিজ ছাড়া চলে নাই, তাহলে ফ্রিজ হইতে হবে কেন? মেয়েকে বিবাহ দিবে, ফার্নিচার দিবে, বাড়িতে টাকা নেই, ব্যাংক থেকে লোন আইনা সুদ আইনা এরপরে ফার্নিচার দেবে। আছে কি নাই? আছে। আল্লাহ আমাদের সমাজকে এই সুদের লানত থেকে বাঁচার তৌফিক দান করুন। একটা সামাজিক বিধি বললাম, শোনেন, ওই সংসারে শান্তি থাকবে না যেই সংসারে কি আছে, ওই সমাজে শান্তি থাকবে না যে সমাজে সুদ আছে, ওই রাষ্ট্রে শান্তি থাকবে না যে রাষ্ট্রে সুদ আছে, ওই দুনিয়াতে শান্তি থাকবে না যে দুনিয়াতে। আজকে সারা দুনিয়ার মানুষ বলে শান্তিতে না অস্থিরতা। কেন? বর্তমান সারা বিশ্বটা সুদের উপরে দাঁড়ায় আছে। এই জন্যে মঙ্গা, ওই ধরেন কথার কথা, আমেরিকার সাথে ইরানের সাথে যুদ্ধ, কালকে রাশিয়ার সাথে, কোন দেশের ইউক্রেনের সাথে যুদ্ধ, পরশুদিন চায়নার সাথে, ভারতের সাথে যুদ্ধ, এই সব মিলে সারা দুনিয়াটা কিন্তু ভালো নাই। কেন এগুলো? কারণ সারা দুনিয়ার অর্থ ব্যবস্থাটা দাঁড়ায় গেছে কার উপরে? এখন আপনারা আমার সাথে কথা, হুজুর সবাই যখন সুদের মধ্যে ডুবে গেছে, আমি কিভাবে পারব? সারা দুনিয়ায় যা মন্দের তা হোক, আমার কবরে আমি যাব। সুতরাং তুমি ঠিক হও, তুমি ঠিক হও, তুমি ঠিক হও, আরেকজনের কবরে তো তুমি যাইবা না। সুতরাং ভাই দুষ্ট বাবাজিরা সবাই মজবুত হন। আমি ব্যক্তিগতভাবে সুদ থেকে পরিষ্কার থাকবো। সারা দুনিয়ার দায়িত্ব আমি নিতে পারবো না, তবে আমার দায়িত্ব আমি নিতে পারবো। এবার বলেন আপনাদের কার কার সাহস আছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। একটা সামাজিক বিধির কথা, গুনাহ তো অনেকগুলো আছে, তার মধ্যে যেগুলো সামাজিক রূপ নিয়েছে, এটার মধ্যে একটা হলো সুদ, আরেকটা হলো সামাজিকভাবে
সুদের ভোগের মধ্যে একটা হলো নেশা, ঠিক ঠিক কিনা বলেন? মাদকতা, নেশা, মাদকতা, এগুলো সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। এগুলো কি সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। এই আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। এটা কি ভালো না খারাপ? মাদকতা ভালো না খারাপ? খারাপ না? একটা কিচ্ছা বলবো আপনাদেরকে। ও আল্লাহ, পান খাও, পান জর্দা ছাড়া পান অসুবিধা নাই, খাইতে অসুবিধা নাই, কারণ এটা নেশা নয়। তো আমাদের বুজুর্গের দিক আলেম ওলামাদের মধ্যে কেউ কেউ পান খাইতে, আল্লাহ ওয়ালাদের মধ্যে আছে, আলেমদের মধ্যে আছে। হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী উনি মাঝে মধ্যে পান খাইতেন, খেয়াল করেছেন? তো ক্লাসে যখন আসতেন বুখারী শরীফ পড়াইতেন, যারা আলেম তারা তো জানেন বুখারী শরীফ লম্বা সময় নিয়ে পড়াইতে হয়, অনেক লম্বা, 2 ঘন্টা 3 ঘন্টা একাধারে পড়াইতে হয় কিতাব শেষ করতে হলে। তো হযরত এশার পরে বসতেন, 2 ঘন্টা 3 ঘন্টা পড়াইতেন, তো একটু পান মুখে। একজন মানুষ একাধারে কতক্ষণ আর কথা বলতে পারে? এই জন্য মাঝে মধ্যে একটা ডাব্বা থেকে একটা পান মুখে। একবার এক তালিবে ইলম প্রশ্ন করছে যে হযরত पान खाना जायज है या नहीं और जर्दा खाना जायज है या नहीं? देखें आगे আপনাদেরকে বলতেছি, শুধু পান খাওয়া কি আছে? জায়েজ। জর্দা ছাড়া পান খাওয়া কি আছে? জায়েজ। জর্দার বিষয়টা আমি এখন বললাম না, রাখেন, অন্য একটা উদ্দেশ্যে বলতেছি। হযরত হানা বললে কাল বাতাও, আগামীকাল ক্লাসে এসে তোমাদেরকে বলবো। কেন? হযরত অনেক জ্ঞানী মানুষ ছিলেন, তো বুঝতে পারছে যে আমি পান খাই, জায়েজ হলেও মনে হয় এটা ছাত্ররা পছন্দ করে না, মনে হয় এটা ছাত্ররা কি পছন্দ করে। এমনি শোনেন, পান খাওয়া জায়েজ হলো, পান খেলে কি সওয়াব হবে? সওয়াবের তো কিছু নাই। তো হযরত মনে করলে যে আমার পানটা না খাওয়াই উচিত, কিন্তু মুখে তো আমার কি আছে? তো পান মুখে রাইখে আমি বলবো পান না খাওয়া ভালো, এই কথাটা কি সুন্দর হইল? আমার মুখে কি আর আমি বললাম যে পান না খাওয়া কি ভালো, হইল না। ওই সময় হযরত এইটাই বলতে চাইতেছেন পান না খাওয়া ভালো, কিন্তু ওই সময় তো মুখে পান, এই জন্য এই দিন না বলে বলছে কাল। কথাটা কি বুঝতে পারছেন? কোন দিন বলবে? বাসায় গিয়া পানির ডিব্বা ডুব্বা যা আছে সব ফেলে দিছে, মুখ পরিষ্কার করে ওয়াদা করছে আর মৃত্যু পর্যন্ত কোনদিন পান খাইতে হবে। আমার পান খাওয়া জায়েজ হওয়া সত্ত্বেও এটা যেহেতু দরকার নাই, ছোট। এর পরের দিন এসে বলছেন জায়েজ, তারপর না খাওয়া কি কেমন সময় বলছেন? যেটা নিজে ছাইরা। আজকে আমাদের দেশে আওয়াজ উঠছে মাদকতার বিরুদ্ধে, আওয়াজ করো, আগে যারা বলবে তারা ছাড়তে হবে। প্রশাসন বলে, প্রশাসনের লোকের মধ্যে দেখেন ওদের মধ্যে মাদকতা আছে কিনা, জনপ্রতিনিধি বলেন তাকে আছে কিনা, যে দাঁড়ায় বক্তব্য দেয় তার মধ্যে আছে কিনা দেখেন। যতক্ষণ পর্যন্ত ওরা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত ফর্মালিটি ভাষণে কিচ্ছু হবে না। আজকে বিভিন্ন জায়গায় স্লোগান, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন পোস্টের মাদকতাকে না বলুন, অমুককে না বলুন, তমুককে না বলুন,
যতক্ষণ পর্যন্ত যাই বলে গেলাম হবে না, এগুলোর দ্বারা হবে না। সমাজের তৃণমূল থেকে আওয়াজ উঠাইতে হবে। কথার কথা, আপনি চেয়ারম্যান আছেন, আপনার ছেলে যদি করে আগে আপনার ছেলের শাসন, এরপরে বাকি সমাজ থেকে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমার মালিবাগে ওখানে 2টা মদের বার আছে, এটা নিয়ে আমরা উলামায়ে কেরাম ইমাম সাহেবরা কত চেষ্টা করতেছি উঠানের জন্য। জানি আমরা যে আমাদের চেষ্টা হয়তো উঠবে না, কিন্তু তারপরেও চেষ্টাটা করতে হবে। কি চেষ্টাটা করতে হবে? এবং শোনেন, ওরা বোঝে যে আমরা বলবি সাথে কিছুই বুঝি না। আমরা মানববন্ধনে নামলাম, থানা থেকে ফোন আসে, হুজুর কি জন্য আপনারা নামতেছেন ময়দানে? এই বার বন্ধ করার জন্য। বলে আমাদের অসুবিধা না, আমরা বন্ধ করতে আমাকে নামার দরকার নেই, আমরা জানি যে এটা হলো আমাদেরকে কি করলো, আসলে কাম করবে না। আসলে কাম হুজুর আমার কাছে আসেন, আমি জীবনে বন্ধ করে জানি এগুলো হলো, কিন্তু আমরা এটাও জানি যে দুষ্ট মানুষের সাথে আমরা পারবো না। বুঝতে পারছেন? এই জন্য সামাজিক একটা সৌজন্যতা বজায় রেখে আমরা পিছনের অফ হয়ে গেলাম। এই অফ যে হলাম, এটা না বুঝা না বুঝা কারণ এটা, কিন্তু তারপরেও বলেছি উলামায়ে কেরামদেরকে আমাদের চেষ্টা আমরা করেই যাব, মানুষকে সতর্ক করে যাব। কিন্তু যাদের ইন্ধনে এসব হয়, এর জব তারা আল্লাহ পাকের কাছে, ঠিক কিনা বলেন? সুতরাং জনপ্রতিনিধিরা যদি ওই ফর্মালিটি বলে আর ফর্মালিটি ভাবে এই করে দিছি সেই করে দিছি, এগুলোর দ্বারাও সমাজ দেশ উন্নত হবে না যদি বাস্তব পদক্ষেপ নেওয়া না হয়। আল্লাহ পাক আমাদের সমাজকে হেফাজত করুন। একটা বললাম সামাজিক বিধি কি, এটার ব্যাপারে বললাম। সুদটা কি শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে? এখন কি বিশ্বকে বন্ধ করে পরে বন্ধ করবো নিজে? বরং কি করতে হবে? নিজে বাঁচো। ঠিক এমনি ভাবে বায়ুদস্ত নেশাটাও সামাজিক বিধিতে পরিণত হয়েছে। সারা দুনিয়াতে না পারো, সারা বাংলাদেশে না পারো, সারা জেলায় না পারো, সারা থানায় না পারো, সারা ওয়ার্ডে না পারো, তোমার ঘরটাকে তো পারো। তুমি তোমার ঘরকে ঠিক করো, তুমি তোমার ঘরকে নেশামুক্ত বানাও। তোমার ছেলে যেন সাবধান, নেশার সাথে জড়িত না হইতে পারে, নেশার ব্যবসার সাথে, নেশার সুযোগের সাথে। আর একটু আগে বাইরা এই কথাটা শেষ করে বা আয়াতের শেষের দিকে যাব, রাত অনেক হয়ে যাচ্ছে। এই বর্তমান ছোট ধরা এদের গল্প একটু কথা বললে রাত 10টা বেজে গেছে। এখান পরে আবার আরেকটা প্রোগ্রাম করে এরপরে আরেকটা প্রোগ্রাম আছে। শোনেন, মদ নেশা আমরা সবাই নিজ ফ্যামিলির দায়িত্ব নিজে নিই। একটু বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সমাজ পরে কি বললাম? সমাজ পরে, আগে আমি নিজে এবং আমার পরিবার। আমি আমার পরিবার, বাস। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। ও সর্বশেষ এই বিষয়ে কথা বলছি। মদ মাদকতা নেশার যত উপকরণ আছে ওগুলোর আলোচনা আমি না এখন করব আর না ওই পয়েন্টে যাব। তো একেবারে নিচু থেকে বলি, বিড়ি সিগারেট কেউ খাবো না। বিড়ি সিগারেট বলতে যাদের অভ্যাস আছে তারাও একটু নিজের স্বার্থে। ভাই দোস্ত শোনেন, যুবক বলেন, মুরব্বীরা বলেন, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা না, বিরোধিতা না, আপনাকে ছোট করার জন্য না, খাটো করার জন্য না, আপনার ফায়দার জন্য, দুনিয়া আখিরাতের ফায়দার জন্য বলতেছি, ছেড়ে দেন। ফুসফুস নষ্ট হলে আপনার হবে।
বার্ধক্য বয়সে ক্যান্সার হলে আপনার হবে, কষ্ট আপনারই হবে, আখিরাতে কষ্ট আপনারই হবে। এই জন্য ভাই, তোমাদের ফায়দার জন্য, দুনিয়া এবং আখিরাতের ফায়দার জন্য বলতেছি, নেশা তো ছাড়বই, বরং বিড়ি সিগারেটও ছেড়ে, এটাও ক্ষতিকারক, ঠিক কিনা বলেন? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যাক, আমি আবার একটু ফিরে আসতেছি। নেককার বান্দা হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? আল্লাহ পাক যে আমলগুলো করতে বলেছেন ওই আমলগুলো করতে হবে, যে আমলগুলো ছাড়তে বলেছেন ওই আমলগুলো ছাড়তে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যদি সুস্থ সবল ভালো থাকা অবস্থায় আমি যদি আল্লাহর রাস্তায় দান করতে পারি, আর আমি যদি নেককার বান্দা হয়ে যেতে পারি, তাহলে মৃত্যুর সময় আর সময় চাওয়া লাগবে। মৃত্যুর সময় আর বলেন ঠিক কিনা ভাই? মৃত্যুর সময় আর সময় চাওয়া লাগবে না। কেন? আমি তো প্রস্তুতি, সময়টা করবো কি? সুবহানাল্লাহ। আর যারা জীবদ্দশায় ভালো অবস্থায় দুস্থ দান সদকা করে নাই, বাবাজি কেউ আওয়াজ করেন না, মজমাটা একটু সুন্দর রাখেন, আমার বয়ান শেষের দিকে যাচ্ছে। যারা দান সদকা করে নাই, বড় দান সদকাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। কোন আলেম সাহেব বয়ানে ওয়াজে বলছে, ভাই মসজিদের কাজ হবে টাকা, এই যে ভিক্ষা, হুজুরদের কামই হলো ভিক্ষা করা। মাদ্রাসায় দান করেন, এই যে হুজুর ভিক্ষা শুরু। আজকে ভিক্ষা বলেন নাকি? বলো বলো। ইনতালুমুনি ফালু কি? আজকে আমাদেরকে ভিক্ষা ঝুলির কথা বলো, কাল হাসরের দিন দেখা হবে। ভিক্ষার ঝুলি কার কাছে থাকে? ভিক্ষার ঝুলি কার কাছে থাকে দেখো। যাক, কেউ মাদ্রাসা মসজিদ এতিম গরিব অসহায়ের দানকে ভিক্ষা বলবো না, ঠিক আছে? যদি তোমরা আজকে দান সদকার উপরে অভ্যস্ত না হও, নেকামলের উপরে অভ্যস্ত না হও, মালাকুল মউত যখন আসবে তখন আল্লাহ একটু সময় দেবে। এই যে বলছিলাম না আলোচনা, কি চাবে? বলেন ভাই, কি চাবে? আল্লাহ বলবেন কি? শোনো, লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলবেন, আমার এখানে চূড়ান্ত ফায়সালা, আমার এখানে চূড়ান্ত ফায়সালা হলো 60 বছর দিছি, আর 1 সেকেন্ডও দেওয়া যাবে না। আর কি দেওয়া যাবে না? একদিন তো দূরের কথা, 1 ঘন্টা তো দূরের কথা, 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডও দেওয়া যাবে না, দেওয়া হবে না। পারলে নাও ক্ষমতা দিয়া, পারলে নাও দল দিয়া, পারলে নাও টাকা দিয়া, পারলে নাও শক্তি দিয়া, পারলে নাও বংশ দিয়া। বলেন তো, বংশ, টাকা পয়সা, ক্ষমতা, দল কোনো কিছু দ্বারা 1 সেকেন্ড সময় বাড়ানো যাবে? ঠিক কিনা বলে? আখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ আপনারা যে ওয়াদাগুলো করছেন, এই ওয়াদার উপরে আমল করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সুদের লানত থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আরেকটা কি জানি বলছি, মদ মাদকতা বিড়ি সিগারেট থেকে আল্লাহ বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। একটা কথা বলবো, শেষ। ও হাসলাম কিছুদিন মনের সাথে, সারা বাংলাদেশ
কি খেলা হচ্ছে, ব্রাজিল আর আর্জেন্টিনা। এগুলোর পিছনে আমাদের যুবকরা যে টাকা খরচ করলো, ছবি উঠায়া বিলবোর্ড অমুক তমুক। কিছুদিন আগে আমি একটা অবাক করলাম, একটা কথা শুনে, যে এই খেলা নিয়ে জুয়া হয়, জানাই ছিল না। আমি কিভাবে জুয়া খেলে, খেলা দেখতেছে টেলিভিশন, তো হুজুর এরা বৈশা খেলা দেখার বলে যদি এই গোলটা দিতে পারে তাহলে 1 লাখ টাকা তুই আমারে দিবি বা আমি করে দিব। নাউজুবিল্লাহ বলেন। এই খেলা শুধু খেলা দেখানো, আল্লাহ পাকের নিয়ামত সময় নষ্ট করা, আর টাকা পয়সা দিলা, যে টাকা পয়সা দিলা এটাও আল্লাহর নিয়ামত। টাকা পয়সা নষ্ট করলা, টাকা নষ্ট, সময় নষ্ট, ঘুম নষ্ট, রাতে চিৎকারে। আমি যখন মাহফিল করে রাত্রে যাই ঢাকা শহরে, ঢোকার সময় কি বলবো, কারণ বলা এমন ব্যাপক হয়েছে, বললে উল্টা আমাদের উপরে আক্রমণ করে। হ্যাঁ, মাহফিল করে যখন যাই, মেন রাস্তায় ভিতরে বিলবোর্ড লাগাইয়া টেলিভিশন দেখতেছে, মেন রাস্তা বন্ধ। ড্রাইভারকে, বাবা ঘুইরা যাও, পিছনে গাড়িটা ঘুরাও। ওদের কিচ্ছু বলার দরকার নাই, ঘুইরা যাও। নিজের মালিজত নিয়ে অন্যদিকে যাইবা, অন্য দিক দিয়ে ঘুইরা যাও। মেন রাস্তা বন্ধ করে রাত 3টা বাজে খেলা দেখে, এটা চোখেই দেখা মেয়ে আছে। আমি যখন যাই, এগুলো কি দেখলা, কি হইলো তোমাদের, কে জিতছে কে হারছে, খেলা শেষ, এই টাকাগুলো নষ্ট করছে, সময়গুলো নষ্ট, তোমাদের লাভ হয়েছে কি? তোমাদের কিছু লাভ হয়? আল্লাহ আমাদের দেশের মানুষকে সহি বুঝদান করে। বাংলাদেশের মতো এরকম আবেগ আপ্লুত হালাত অন্য কোন দেশে আছে কি নাই আমার জানা। হ্যাঁ, আল্লাহু আলাম। আল্লাহ সবাইকে হেদায়েত দান করবেন, আমিন। কিন্তু ওই সময় খেলা চলাকালীন অবস্থায় আমাদের বলার মতো স্পেস ছিল। বললেও দেখলাম যে, বললে আবার এরা কি করবে, এমনি নাস্তিক মোরতাদরা আলেমুল আমাদের বিরুদ্ধে খেপে আছে। কারা? নাস্তিক মোরতাদ আলেমদের বিরুদ্ধে খেপে আছে। এবং কথা শেষ করতে পারতেছি না, তো এখন একটা চক্র চলছে সারা বাংলাদেশে, নীরব এক আন্দোলন চলছে, নীরব এক আন্দোলন। সেটা হলো, আপনাদের উপলব্ধিতে হোক আর না হোক, এভাবেই বলতেছি, আপনার কোনো রাজনৈতিক বা দলীয়ভাবে নিয়েন না। বর্তমান সরকার চাচ্ছে আলেম ওলামাদের দোয়া সবার নিয়ে দেশটা একটু ভালো চালাইতে। আমরা যেটা বুঝতেছি, এই আলেমদের সাথে যেন সরকারের একটা বাজাবাজিতে যায়, এটার জন্য আরেকটা চক্র চলছে। অনেক দূর থেকে আগা আলেমদেরকে নামায় দেওয়া রাস্তায়, পরে যেন একটা সংঘর্ষ হয়। আর এইটা বাংলাদেশের সবসময় ইতিহাস, এটা সবসময় আলেমরা মজলুম থাকে। আলেমরা কি থাকে? কারণ তারা 2 নম্বর কথা বলতে পারে। আর ফাসেক ফুজ্জার তো এখন আপনাকে গালি দিব, পিছনে সামনে গিয়ে সার, পিছনে গিয়ে আপনাকে গুলি দিব। ঠিক কিনা বলেন? এই একটা হজবরল চক্রান্ত চলছে, যার কারণে বিভিন্ন মসজিদের সমস্যা, অহেতুক কারণে ইমাম সাহেবের চাকরি শেষ, মানে একটা গেঞ্জাম লাগায়া আছে কি নাই? আছে। এই শোনেন, যে সে ইমাম সাহেব কত বড় মর্যাদাওয়ালা, সমাজে যা দাম নেই সে ইমামকে ফেল দেয়। আছে কি নাই? আছে। আমার এমনি কথায় বলছে। একবার আমাকে চিঠি পাঠাইল একজন আমার কাছে, কি 10টা অভিযোগ আমার মসজিদে, অনেক আগের কথা, বুঝানো ছিল 10টা অভিযোগ। এই চিঠিটা নিয়ে আমি কমিটিকে ডাকাইলাম, দেখলাম তো এই যে আমার নামে কে চিঠি করেছে 10টা অভিযোগ। ওরা বইরা একজন, হুজুর এই চিঠিগুলোর কোনো দাম নাই, আগামী জুমায় আমি দাঁড়ায় বলবো, এই চিঠি মিঠি নাই, কার সাহস আছে হুজুরের বিরুদ্ধে অভিযোগ দাঁড়াও, মুখোমুখি কথা বলবো, দেখি কার মুখে ফাটা আছে। এরপরে আমরা বুঝবো কমিটি
এরকম মজবুত কমিটি যদি আলেমের পক্ষে থাকে তো সেই আলেম কাজ করতে পারে। আর যদি হুজুরের দশটা অভিযোগ, হাই হাই আমরা তো এতদিন বুঝি নাই কার পিছনে নামাজ পড়লাম, বুঝেন নাই কথাটা? আলহামদুলিল্লাহ। বালিশের নিচে ফালা দেন তো এই চিঠি, এই চিঠির কোনো দাম নাই। কালকে দাঁড়ায় বলো, জুমার সময় দাঁড়ায় বলো, সামনে কথা বলো। এরকম যদি মজবুত কমিটির লোক থাকে তখন দেখবেন ওই সমস্ত ষড়যন্ত্রকারীরা মসজিদে আর কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। ইমাম সাহেব আল্লাহ পাক নবীজির মাধ্যমে বলেছেন, শুনেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। নবীজি বলেন মসজিদের ইমামকে বানানো হয়েছে তোমাদের জন্য যাতে তোমরা ইমামের অনুসরণ করো। ইমামকে ইমাম বানানো হয়েছে অনুসরণীয় হিসাবে, ঠিক কিনা বলেন? ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা রাকা ফারকাউ ওয়া ইযা সাজাদা ফাসজুদু ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন শুনেন, প্রেসিডেন্ট সাহেব নামাজে আসছে, ইমাম সাহেব রুকুতে গেছে, প্রেসিডেন্ট আমি যখন মন চায় তখন আমি যাব, বুঝেন কথাটা বলেন? এই প্রেসিডেন্ট সাহেবের কি করতে হইব? ইমাম রুকুতে গেছে ওনারও কি, ইমাম সিজদা গেছে ওনারও, আরে ইমাম তো মানার জন্য। ইমাম কিসের জন্য? মানার জন্য। সুতরাং আমার ভাই ও দোস্ত, আপনাদের সবার দুনিয়া আখেরাতের জন্য বলে যাচ্ছি, ইমামের মান, ইমামের সম্মান এই অহেতুক ছোটখাটো কিছু ষড়যন্ত্রের দ্বারা বিভ্রান্ত না হয়ে ইমামদের শান মর্যাদা মান যেন অক্ষুণ্ণ থাকে, এর জন্য আমার মুসলমান দিনদার ভাই, কমিটি, সাধারণ মুসল্লি সবারই আন্তরিক হওয়ার দরকার, যাতে করে মসজিদ গুলোতে কমপক্ষে কোন রাজনৈতিক দলীয় বংশীয় কোন্দল মসজিদে যেন না ঢোকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক মসজিদকে সব ধরনের ফিতনাবন্দি, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করে। আর আপনাদের সবার দাওয়াত রইল মাদানী কমপ্লেক্সে আগামী নভেম্বরের 19, 20, 21 বাৎসরিক সালানা ইসলাহি জোট যাওয়ার জন্য সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।